ভাঙড়ে তৃণমূলের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন চালতাবেরিয়া 1 নম্বর অঞ্চলের কৃষ্ণমাটিতে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে, যদি অভিযোগ অস্বীকার করেছে নওশাদ সিদ্দিকীর দল। বুধবার রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনই উত্তেজনা ছড়ালো দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। তৃণমূলের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়ায় ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায়। কাঠগড়ায় আইএসএফ। চালতাবেরিয়ার কৃষ্ণমাটি ব্রিজের কাছে তৃণমূলের পার্টি অফিস। অভিযোগ, মঙ্গলবার রাতে সেখানেই আগুন লাগিয়ে দেয় আইএসএফ এর কর্মী সমর্থকরা। ভাঙড়ে আইএসএফ এর পায়ের তলা থেকে জমি সরে গেছে। ভাঙড়ের মানুষ আর আইএসএফকে গ্রহণ করছে না, যার কারণে আইএসএফ এর বেশ কিছু সমাজ বিরোধী আছে একেবারে নওশাদ সিদ্দিকীর পূর্ণাঙ্গ মদতে আমাদের এই পার্টি অফিস আজকে পড়ানো হয়েছে। টিভি ছিল, ফ্রিজ ছিল, চেয়ার ছিল এবং ক্যারাম বোর্ড ছিল, নেতাজির ছবি ছিল, গান্ধীজির ছবি ছিল, মমতা ব্যানার্জির ছবি ছিল, অভিষেক ব্যানার্জির ছবি ছিল, শওকত মোল্লার ছবি ছিল, সবটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এটা হিংসামূলক কাজ করা হয়েছে, এটা আইএসএফরা করেছে। অভিযোগ অস্বীকার করেছেন দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের আইএসএফ সদস্য রাইনুর হক। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা বলে দাবি তার। গোষ্ঠীদ্বন্দ্বর নতুন কিছু বলার থাকে না। ভাঙড়ে কে কার হয়ে কাজ করবেন, একটা পন্থী শওকত মোল্লা, একটা পন্থী আরাবুল পন্থী, উভয়ের মধ্যে একটা বড় গোষ্ঠীদ্বন্দ্ব এখন ভাঙড়ে চাপাতরণ ছিল। সেটা প্রকাশ্যে আসতে গিয়ে নিজেদের মধ্যেই পার্টি অফিস ধরানো সম্পূর্ণ ভিত্তিহীন কথা। যারা বলছেন আইএসএফরা করেছেন, এর সঙ্গে কোনো রকম আইএসএফের সম্পর্ক নেই। উপনির্বাচনের দিন জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির ছবি সামনে এসেছে। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে মাদারিহাট, মেদিনীপুর, নৈহাটি, হারোয়া, সিতাই। ভোট না থাকলেও তৃণমূলের পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে। ভাঙড় থেকে প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।